প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার ব্যাপক আয়োজন চলছে দলে। তিনি 25 ডিসেম্বর দেশে ফিরছেন। প্রস্তুতি সভা, উঠান বৈঠক থেকে শুরু করে নানা পর্যায়ের সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দল থেকে। গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দলে উৎসবের আমেজ। নেতাকর্মীরা এখন চাঙ্গা। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে সারা দেশে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্মরণকালের শেয়ার সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে স্বাগত জানানোর লক্ষ্যে গত সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা হয়। এতে তারেক রহমানকে কিভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নির্দেশনা পেয়ে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন মহাব্যস্ত। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা ও সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ কমিটি। কমিটিগুলোর তত্ত্বাবধানেই কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। এরই মধ্যে গতকাল গঠিত হয়েছে অভ্যর্থনা কমিটি। এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অভ্যর্থনা কমিটিতে 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা সদস্য হিসেবে রয়েছেন। সূত্রগুলো বলছে, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল জনসমাগমের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হবে। দক্ষ কর্মীদের নিয়ে একটি বিশেষ নিরাপত্তা দল গঠনের কাজ চলছে, যারা তারেক রহমানের পুরো যাত্রাপথে এবং কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশে ফিরে তারেক রহমান সরাসরি কোথায় যাবেন, কোন বাসভবনে উঠবেন, কোথায় অফিস করবেন, সেসব বিষয়ে প্রস্তুতি শেষ করছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। তারেক রহমান গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই খালেদা জিয়ার বাসা ফিরোজা। এছাড়া গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে।